একজন মহিলা কয়েকটি কুকুরকে ডাকছিলেন যাতে বুঝতে পারেন কোন কুকুরটি গাইড ডগ হওয়ার উপযুক্ত। অন্য সব কুকুর দৌড়ে তার কাছে চলে এলো, কিন্তু একটি ছোট কুকুর সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সে বুঝতেই পারছিল না কি হচ্ছে। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে দৌড়ে এসে বসে মহিলার দিকে তাকিয়ে রইল, যেন জিজ্ঞেস করছে, আপনি আমাকে ডাকলেন কেন? বাকি কুকুরগুলো যদিও খুব চঞ্চল ও দ্রুত ছিল, তবুও ঠিক ওই শান্ত আর একটু ধীর কুকুরটিকেই সবচেয়ে উপযুক্ত মনে করা হলো, কারণ গাইড ডগ হতে হলে ধৈর্য আর শান্ত মন খুব জরুরি। এইভাবেই কিউ নামের কুকুরটি তার প্রথম মালিকের কাছ থেকে আলাদা হয়ে গাইড ডগ ট্রেনিং সেন্টারে চলে গেল। কিন্তু সেখানে পৌঁছেই তাকে ট্রেনিং দেওয়া হয়নি। প্রথমে তাকে একটি পালক পরিবারের কাছে পাঠানো হলো, যেন সে তার শৈশবটা ভালোবাসা ও আদরের মধ্যে কাটাতে পারে। কারণ বিশ্বাস করা হয় গাইড ডগ ছোটবেলা থেকে যত বেশি ভালোবাসা পায় তত বেশি মানুষকে বিশ্বাস করতে শেখে। কিউয়ের শৈশব খুব ভালো কাটলো। তার নিজের একটি ছোট উঠান ছিল, নিয়ম করে খাবার দিত আর সে ইচ্ছে মতো ঘুমতো। কিন্তু এক বছর খুব দ্রুত পেরিয়ে গেল। যদিও সে পুরোপুরি বুঝদার হয়নি, তবু সে তার পালক বাবা মায়ের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল। এক রাতে তুষারপাত শুরু হলো। পরের সকালে পালক বাবা মা তাকে একটি লম্বা রাস্তায় নিয়ে গিয়ে বললেন, যখনই এখানে ফুল ফুটবে অবশ্যই ফিরে আসবে। তারপর কিউকে একটি গাড়িতে বসিয়ে ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হলো। বিদায়টা ছিল খুবই আবেগময়। গাড়ি চলে যাওয়ার সময় তারা কিছুক্ষণ গাড়ির